আলোর দিশার স্কুল চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখন আমরা আলোচনা করব মডিফায়ার বোর্ড কোশ্চেন প্র্যাকটিস সিলেট বোর্ড 2017। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাসটি। তো দেখো, কাজী নজরুল ইসলাম ইজ কল্ড দ্য শেলি অফ বাঙালি লিটারেচার। হি ওয়াজ আ ড্যাশ পোয়েট। তো এখানে এ নাম্বারে বলা হয়েছে যে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনকে মডিফাই করতে হবে। আর প্রি মডিফাই দ্য নাউন এই কথাটা যদি কোশ্চেনে থাকে তো এটা শর্টকাট মনে রাখবে তোমরা যে অ্যাজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ নাউনের আগে একটা অ্যাজেক্টিভ নিতে হবে। তো অ্যান্সারটা দেখে নাও। কাজী নজরুল ইসলাম ইজ কল্ড দ্য শেলি অফ বাঙালি লিটারেচার। কাজী নজরুল ইসলামকে বাংলা সাহিত্যের শেলি বলা হয়। হি ওয়াজ আ রিবেল পোয়েট। তিনি ছিলেন একজন বিদ্রোহী কবি। তো এখানে যে কথা বলেছিলাম যে নাউনের আগে একটা অ্যাজেক্টিভ লিখতে হবে, তো এখানে পোয়েট হলো নাউন, তো এর আগে আমরা একটা অ্যাজেক্টিভ নিয়েছি। তো কেমন পোয়েট? রিবেল পোয়েট, অর্থাৎ বিদ্রোহী কবি। তো এরপরে দেখো, হি রোড ড্যাশ ইন এভরি ব্রাঞ্চ অফ বাঙালি লিটারেচার। বি নম্বরে বলা হয়েছে কি দেখো, যে পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই করতে হবে। তো এটার শর্টকাট মনে রাখবে যে ভার্ব প্লাস অ্যাডভার্ব, অর্থাৎ ভার্বের পরে আমাদেরকে একটা অ্যাডভার্ব নিতে হবে। তো অ্যান্সারটা দেখো, হি রোড নাইসলি ইন এভরি ব্রাঞ্চ অফ বাঙালি লিটারেচার। তিনি বাংলা সাহিত্যের প্রতিটি শাখায় উচ্ছ্বাসিতভাবে লিখেছেন। তো এখানে আমাদের দেখো এই রোডটা হলো ভার্ব, তো এরপরে আমরা একটা অ্যাডভার্ব নিয়েছি নাইসলি। আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা এরপরে দেখি। নজরুল ড্যাশ ওন দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান ইন হিজ আর্লি চাইল্ডহুড। তো এখানে সি নাম্বারে বলা হয়েছে ইউজ অ্যান অ্যাপোজিটিভ, একটা অ্যাপোজিটিভ নিতে হবে, অর্থাৎ একটা অ্যাপোজিটিভ ব্যবহার করতে হবে। তো এটা শর্টকাট মনে রাখবে যে নাউন প্লাস নাউন অ্যাপোজিটিভ, অর্থাৎ এখানে নাউনের পরে আর একটা নাউন ব্যবহৃত হবে যেটা এই নাউনের অ্যাপোজিটিভ হিসেবে ব্যবহৃত হবে। তো ব্যাপার হলো কি, অ্যাপোজিটিভটা হলো যে নাউনেরই একটা ভিন্ন পরিচয়। তো অ্যান্সারটা দেখো, বুঝতে পারবে আরও। নজরুল ন্যাশন পোয়েট অফ বাংলাদেশ। দেখো, ন্যাশন পোয়েট অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের জাতীয় কবি। কে জাতীয় কবি? এই নজরুল, অর্থাৎ যে নজরুল সেই কিন্তু বাংলাদেশের জাতীয় কবি। তো এই নজরুলের একটা ভিন্ন পরিচয় ন্যাশন পোয়েট অফ বাংলাদেশ। তো দেখো, ওন দ্য অ্যাটেনশন অফ এভরি ওয়ান ইন হিজ আর্লি চাইল্ডহুড, অর্থাৎ কবি নজরুল তার বাল্যকালে সবার মনোযোগ জয় করেন। তো এরপরে দেখো, হি রোড সিসলেসলি আনটিল দ্য ডেথ অফ ড্যাশ পোয়েটিক ফ্লেয়ার। তো এখানে বলা হয়েছে ইউজ পসেসিভ প্রোনাউন, অর্থাৎ আমাদেরকে এখানে একটা পসেসিভ প্রোনাউন নিতে হবে। তো পসেসিভ প্রোনাউনগুলো দেখে নাও, হিজ, হার, আওয়ার, ইয়োর, মাই, দেয়ার। তো এইগুলো হলো পসেসিভ প্রোনাউন। তো এখান থেকে আমরা একটা পসেসিভ প্রোনাউন নিব, তো যেটা এখানে অর্থের সঙ্গে মিলবে। তো দেখে নাও, হি রোড, তিনি লেখেন, সিসলেসলি, ব্রামহীনভাবে, আনটিল দ্য ডেথ অফ হিজ পোয়েটিক ফ্লেয়ার, অর্থাৎ তার কবি উন্মোচিত বিচলতার মৃত্যু না হওয়া পর্যন্ত তিনি ব্রামহীনভাবে লেখেন। তো এরপরে দেখো, হি কম্পোজড হিজ সংস ড্যাশ। এখানে বলা হয়েছে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। তো এটা শর্টকাট মনে রাখবে তোমরা, ভার্ব প্লাস টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, অর্থাৎ ইনফিনিটিভ বলতে বোঝায় ভার্বের আগে টু, অর্থাৎ মূল ভার্বের আগে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে যখন টু থাকে সেটা হলো ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস V1, এটা হলো ইনফিনিটিভ। আর এখানে যদি বলছে যে ইনফিনিটিভ ফ্রেজ, তার মানে এই ইনফিনিটিভের সাথে আরও কিছু বসবে, এটাই হবে ইনফিনিটিভ ফ্রেজ। তো অ্যান্সারটা দেখে নাও, হি কম্পোজড হিজ সংস টু এক্সপ্রেস হিজ রিভলিউন। তিনি তার বিদ্রোহ প্রকাশ করতে গান রচনা করেন। তো এরপরে দেখো, হিজ সংস আর ড্যাশ মেলোডিয়াস। তো এখানে বলা হয়েছে যে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাজেক্টিভ। তো এটার শর্টকাট হবে যে অ্যাজেক্টিভ প্লাস ইন্টেন্সিফায়ার বা অ্যাডভার্ব, অর্থাৎ এখানে বলা হয়েছে ইন্টেন্সিফায়ার। তো ইন্টেন্সিফায়ার বলতে অ্যাডভার্বকে বোঝায়, তাই এখানে আমি ইন্টেন্সিফায়ার অবলিক অ্যাডভার্ব লিখছি, অর্থাৎ অ্যাজেক্টিভের পরে একটা অ্যাডভার্ব বসবে যেটাকে ইন্টেন্সিফায়ার বলা হচ্ছে এখানে। তো দেখো, হিজ সংস আর ভেরি মেলোডিয়াস, অর্থাৎ তার গানগুলো অতি সুশ্রাব্য। এখানে দেখো, হিজ সংস তার গান, আর ভেরি মেলোডিয়াস, আর তোমরা জানো যে ভেরি একটা অ্যাডভার্ব, আর এই অ্যাডভার্বকে বলা হচ্ছে ইন্টেন্সিফায়ার। তো আশা করি বুঝতে পেরেছো। তো এরপরে দেখো, হি এনরিচড দ্য বাঙালি লিটারেচার ড্যাশ। তো এখানে বলা হয়েছে ইউজ অ্যান অ্যাডভার্ব, এখানে একটা অ্যাডভার্ব নিতে হবে।
তো অ্যান্সারে দেখে নাও, হি এনরিচড দ্য বাঙালি লিটারেচার এনরমাসলি। তিনি বাংলা সাহিত্যকে অনেক সমৃদ্ধ করেছেন। তো এরপরে দেখো, হিজ লিটারেরি ওয়ার্কস হ্যাভ এনরিচড ড্যাশ লিটারেচার। তো এখানে বলা হয়েছে যে ইউজ এ নাউন অ্যাজেক্টিভ, অর্থাৎ এখানে একটা নাউন অ্যাজেক্টিভ নিতে হবে। আর নাউন অ্যাজেক্টিভ বলতে বোঝাচ্ছে এখানে দেখো লিটারেচার, এটা একটা নাউন। তো এর আগে আর একটা নাউন নিতে হবে, আর যে নাউনটা অ্যাজেক্টিভ হিসেবে কাজ করবে। অর্থাৎ তোমরা জানো যে পাশাপাশি যখন দুটো নাউন বসে, প্রথম নাউনটা অ্যাজেক্টিভের কাজ করে। তো এখানে আমাদের লিটারেচার একটা নাউন, তো এর আগে আমরা আর একটা নাউন নিব যেটা এখানে এই অ্যাজেক্টিভের কাজ করবে। তো দেখে নাও, হিজ লিটারেরি ওয়ার্কস হ্যাভ এনরিচড বাঙালি লিটারেচার। তো যে কথা বলেছিলাম যে এখানে লিটারেচার একটা নাউন, তো এর আগে আমরা একটা নাউন নিব, যেমন এখানে নিয়েছি বাঙালি। তো এটা একটা নাউন, এটা একটা নাউন। তো এখানে লিটারেচার সম্পর্কে বলা হচ্ছে কি লিটারেচার? বাঙালি লিটারেচার, অর্থাৎ বাংলা সাহিত্য। তো এখানে এই বাঙালিটা কিন্তু একটা অ্যাজেক্টিভের কাজ করতেছে। তো হিজ লিটারারি ওয়ার্কস হ্যাভ এনরিচড বাঙালি লিটারেচার, অর্থাৎ তার সাহিত্যকর্ম বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। তো এরপরে দেখো, হি ওয়াজ ড্যাশ সেকুলার পোয়েট। তো এখানে বলা হয়েছে ইউজ অ্যান আর্টিকেল, তো আমাদেরকে এখানে একটা আর্টিকেল লিখতে হবে। তো অ্যান্সারটা দেখে নাও, হি ওয়াজ আ সেকুলার পোয়েট। তিনি একজন ধর্মনিরপেক্ষ কবি ছিলেন। তো এরপরে দেখো, হি সাং দ্য সংস অফ ইকুয়ালিটি। তো এখানে বলা হয়েছে যে ইউজ আ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো এখানে আমাদেরকে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ লিখতে হবে। আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে বোঝাচ্ছে অ্যাডভার্বের সঙ্গে আরও কয়েকটা ওয়ার্ড যুক্ত হয়ে যখন একটা অর্থ প্রকাশ করবে সেটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো অ্যান্সারটা দেখে নাও, হি সাং দ্য সংস অফ ইকুয়ালিটি ইন আ বিউটিফুল ম্যানার। তিনি সুন্দরভাবে সাম্যের জন্য গান গেয়েছিলেন। তো আশা করি বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ